দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করা হবে। যারা জান্নাতে এখনো যান নাই তারা জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই জামাতের নেতাদের সাথে যোগাযোগ করবেন। ইতিমধ্যে বাংলার জনগণ আপনারা অনেকেই দেখে ফেলছেন, বিভিন্ন টেলিভিশন নিউজ চ্যানেলে জামাতের নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব অসহায় মানুষের জন্য রেখে যাওয়া সার এবং বীজ বিভিন্ন প্রক্রিয়া সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মজুত করা, যেটা বিগত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 আগস্টের পূর্বে রেখে গেছে বাংলার জনগণের জন্য, যেটা সামনে আরো যদি 10 বছরও কেউ দেশ পরিচালনা করে সেটা শেষ করা যাবে না। আর সেগুলোই কিন্তু একের পর এক লুটপাট হয়ে যাচ্ছে। ভোট থেকে যে সরকারি যে মালামাল দেয় সাধারণ জনগণের জন্য, এটা এরা কি করতেছে, সেটা ওই মালামাল এইখান থেকে বিতরণ করতেছে। ঠিক আছে, এখানে সাধারণ জনগণ আছে, সবাই জানে, সবাই দেখছে, এবং এই ভিতরে সরকারি মালামাল ভোট থেকে যেগুলো দেওয়ার কথা সেইগুলা এর ভিতরে আছে। এটা করলে আপনার সবকিছু হয়ে যাবে। সাধারণ জনগণের মানে শস্যের বীজ, সার শস্যের বীজ, তারপরে বিভিন্ন গমের বীজ, এইসব মসুরির বীজ, এইগুলো সব আজ এই ঘরে সব আটকে রেখেছে। শত শত লোক দাঁড়িয়ে আছে। এর অভিযোগ বা আমরা অভিযোগ করছি, এর তীব্র নিন্দা জানাই। আমরা এখনই এর বিচার চাই। জানতে পারলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ জনগণ বিগত দিনে ব্যবহার করত সরকারি সার এবং ভিন্ন শাক সবজির বীজ, সেগুলো জামাতের নেতারা কিভাবে লুটপাট করে তাদের ব্যক্তিগত দোকানে রেখে বাংলার মানুষদের কাছে বিক্রি করতে আছে। কারণ জামাতের নেতারা বলছে পকেট খালি করা যাবে না, পকেট যখন খালি হবে তখনই বাংলাদেশের সাধারণ জনগণ আশেপাশে আপনি যাকে দেখতে পাবেন তাদের পকেটে হাত দিয়ে দিবেন, হাত দিয়ে যা পাবেন তা নিয়ে নেবেন। এটা যে কোনো প্রক্রিয়া আমরা হাদিস বের করে ফেলতে পারবো। কারণ বাংলাদেশের মানুষ ইতিমধ্যে জানে 5 আগস্টের পরে যারা জান্নাতে এখনো যাইতে পারে বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছে জামাতের নেতারা। তারা এখনো জান্নাতে যাওয়ার টিকিট পান নাই, দ্রুত সম্ভব হয় আপনারা জামাতের নেতাদের সাথে যোগাযোগ করেন, সেখানে বিনামূল্যে টিকিট পাবেন। এভাবে কিন্তু মানুষের পকেট থেকে এভাবে টাকা নিয়ে যাচ্ছে, যেটা আপনার আমার অজান্তে গোপনভাবে কোরআন হাদিস ব্যবহার করে মানুষের ভালোবাসা অর্জন করে এভাবে কিন্তু পিছন থেকে মুখোশের আড়ালে তারা ইনকাম করতেছে। এটাই তাদের মূল লক্ষ্য, এটাই তাদের প্রধান ইনকাম। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখা শুরু করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।